বেশি দূরে না, আজ থেকে কয়েক বছর আগে আমি পুঠিয়া দুর্গাপুরের এই এলাকাগুলোতে মাহফিল কম দিই, কারণ পরে বলবো, এখন বলবো না। আমি বেশ কয়েক বছর আগে ঝলমলিয়াতে মাহফিল, তাফসীর মাহফিলের আমি প্রধান বক্তা ছিলাম। আপনারা কেউ জানেনই হয়তো। আমার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি আমাকে রাষ্ট্রবিরোধী মামলাও দেওয়া হয়েছিল। আবুল কালাম আজাদ রাষ্ট্রবিরোধী। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা হয় রাষ্ট্রবিরোধী, আর লুটপাট যারা করে তারা হয় রাষ্ট্রদরদী। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করো, তোমরা দরদী, আর তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হই বিরোধী। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় গোটা বাংলাদেশে সফর করার আপনাদের দোয়ায়। আপনাদের অনেকেরই আবদার পূরণ করার জন্য আজকে এসেছি। অনেকেরই আবদার, হুজুর একটা মাহফিল দিয়ে পুঠিয়াতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন, আমি এসেছি। আপনারা মন খারাপ করছেন? এই কথাগুলো বললে রাগ করছেন না তো? কারণ আমি গুজা মিল দিয়ে কথা বলতে পারি না, এটা আমার অপরাধ, অযোগ্যতাই বলতে পারি। তেল মালিশ করা কথা আমার হয় না। আর কোরআন কোনোদিন তেল মালিশ করে কোরআন ওয়াজ করেনি। কোরআন যা বলেছে ডাইরেক্ট তোমার কলিজায় পর্যন্ত লাগবে, কথাটা ঠিক না? আল্লাহ ডাইরেক্ট বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ঘুরিয়ে পিছিয়ে আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, খমর, মদ, মাদক, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইন, যত কিছু আছে সব হারাম। আল্লাহ তো ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতো, ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে কি? আল্লাহ ডাইরেক্ট বলেছে, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলবো কেন? ডাইরেক্টই বলছি। আপনি রাগ করলে করেন না? আল্লাহ বলছেন জুয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাগ্য গণনা করা হারাম। বলেন তো, মদ, মাদক, দেব দেবীর নামে মান্যত, ভাগ্য গণনা, পীর মুরিদির আস্তানা তৈরি করা, কিছু নজর নিয়ে আস, এরপরে খাদ্য, বিরিয়ানি, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাজারের নামে মান্যত করা বাংলার জমিনে চালু আছে না নাই? আল্লাহ বলছেন পুরোটাই বিলকুল হারাম। আর ঘুরিয়ে পেঁচিয়ে আপনি এড়িয়ে বেরিয়ে বলবেন, আল্লাহ বললেন ডাইরেক্ট হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন তাহলে তোমরা সফল কাম হইতে পারবে। এগুলো ছাড়ো, তাহলে সফল কাম হইতে পারবে। আর আপনি আপনার ওই ছোট নেতা, বড় নেতা, কর্মী, সমর্থক সবগুলোকে বলছেন বিড়ি খেতে জানিস, শিখে নিস, শিখে নিস। আমি রমজান মাসে এক ইফতার মাহফিলে গেছি, 15 মিনিট আগে এক নেতা বিড়ি ধরাই দিল। ইফতারের 15 মিনিট আগে আমি বক্তব্য দিচ্ছি আর বিড়ি ধরাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান জাতি, কথা কোন ঠিক না? এই জাতি যেমন, জাতির নেতাও 15 মিনিট আগে বিড়ি ধরেছে, মাথাতে আবার টুপি, সব টাকায় বলছে বস বস, কি করলেন বস? থাম, বিড়ির নেশা উঠে গেছে আমার। ইফতারের 15 মিনিট আগে বিড়ি ধরেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মনে এত কষ্ট লাগলো। আহারে, এটাও মুসলমান গো, এ মরলে আমাকে জানাজা পড়াতে হবে, ঠিক না? জানাজা শেষে দোয়া দিয়ে বলতে হবে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও। এই কথা কোন ঠিক না? জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহ, আমাকে দোয়া করতে হবে। কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে আছে, আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে সুস্থ মানুষ। রমজান মাসে রোজা না রেখেই বিড়ি টানছে, সিগারেট টানছে। আমি চিন্তা করলাম, নেতাই যদি এরকম হয়, কর্মী কেমন হবে? ভাইরা, এটাই হলো আমার দেশের মডেল, কথা কোন ঠিক না? বেবি ও আমার দিনী ভাইরা, এজন্য কোরআনে কারীম এসেছে মানবতাকে বাঁচানোর জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য। শুধু কোরআন পড়া আর পড়ানোর জন্য আসে নাই, চুমু খাওয়ার জন্য আসে নাই, পীর মুরিদির জন্য আসে নাই, ঝাড়ফুঁক করার জন্য আসে নাই, জাতির ভাগ্য পরিবর্তন করার জন্যই কোরআন এসেছে। এমন সময় কোরআন নাযিল হচ্ছে, দেখেন
ওই সময়কে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, তমস্যার যুগ, আইয়াম জাহেলিয়াত, অন্ধকারের যুগ। কতক্ষণ ঠিক কিনা? মানুষ ছিল, মানবতা ছিল না, আইন ছিল না, আইনের কোনো শাসন ছিল না, মানুষের হক অধিকার বলতে কিছুই ছিল না, মানুষ ছিল বঞ্চিত, নারীর অধিকার ছিল না, শিশুর অধিকার ছিল না, পুরুষের অধিকার ছিল না। শুধু দুটি বিষয় ছিল। ঐতিহাসিক পিকে হিট্টি বলেছেন, মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, জোর যার মূল্য তার, খুন কা বদলা খুন। এই পরিবেশ যখন বিরাজমান, ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নাজিল করলেন আকাশ থেকে ইলাহি সংবিধান আল কোরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই টাইমে তোমরা আগুনের কিনারে দাঁড়ানো ছিলে, খাদের কিনারে দাঁড়ানো ছিলে, গর্তের কিনারে দাঁড়ানো ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে উদ্ধার করেছে। আল্লাহ পাক বললেন, আমি রাসূল পাঠালাম, কোরআন দিলাম, এই দুটি জিনিস দিয়ে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে বাঁচাইয়া জান্নাতের রাজপথে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আহারে, এই কোরআনটা আজকে বাংলাদেশে একটা অচল সাবজেক্টে পরিণত হয়েছে। অচল সাবজেক্ট, সব লেখাপড়া করার জন্য সিলেবাস আছে, শুধু অচল সাবজেক্ট, ফোর সাবজেক্টও না, অচল। এর নাম কোরআন। 92% মুসলমানের দেশে কোরআন হচ্ছে অচল সাবজেক্ট। সত্য কথা বললে হুজুরের গলা চিপে ধরে, বলে রাজনীতিক মুলবি, চলে না। কত সুন্দর সুন্দর কিসা কাহিনী, গল্প আছে, সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, বিজির কাহিনী, গরুর কাহিনী, কুত্তার কাহিনী, এগুলো বলবে। তারা করে হুজুর ডাইরেক্ট অ্যাকশন, এটা রাজনৈতিক মুলবি। কি ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন পাঠালেন, আর আপনি এই কোরআনকে সুন্দর করে বন্দি করে কাপড় দিয়ে ল্যাপটাইয়া আলমারির তাকিয়ে রাখলেন, সুন্দর করে জানালার উপরে রাখলেন, আর সকাল বিকাল এইভাবে করে চুমু দিয়ে দিয়ে আদর করলেন, যত্ন করলেন। আর যখন কেউ মরল, ওই কোরআন তুলে বাইর করতেছে, মাথায় টুপি দেন, কোরআনের পাতা ছিঁড়ে ফেটে গেছে। আর এই মনে করেন, এরও মনে করেন যে ছিঁড়ে ফেটা বেরোচ্ছে। কি ঠিক না বেঠিক? জানে তো না, বম মারলেও বের হবে না, করতেছে। মরা মানুষের জন্য বের করে এখন কোরআন পড়তেছে। আহারে দরদি, অথচ এর কাজ ছিল কি? বাপ মারা গেছে, বাপকে কাফন দাফন করানো, বাপ মারা গেছে, বাপের জানাজাটা পড়ানো, মা মারা গেছে, মায়ের জানাজা পড়ানো। কিন্তু উকিল হইলেন, ব্যারিস্টার হইলেন, জজ হইলেন, ডাক্তার হইলেন, আর বাপ মরে গেল, আপনি ধুয়াই দিতেও পারলেন না। এই মাদ্রাসার ছাত্র ছাড়া, হুজুর ছাড়া আপনার ভাগ্যে জুটলো না। কতক্ষণ ঠিক কিনা? পারবেনই না, অচল সাবজেক্ট। আপনি আজকে যাবেন কি অচল বলতেছেন, এরাই সচল, আপনি অচল। শুধু কবরে যেয়ে দেখেন, টাকা কত ইনকাম করেছিলেন, ব্যাংকেই থাকবে। দেশের টাকা বিদেশে দিয়েছেন, ওখানেই থাকবে। আপনার হায়াতের দরজা যেদিন বন্ধ হবে, পৃথিবীর সব ক্ষমতা সেই দিন হারাইয়া যাবে। বাবাও থাকবে, মাও থাকবে, বউ থাকবে, আত্মীয় স্বজন সবাই থাকবে। কেউ আপনার ন্যূনতম কোনো উপকার করতে পারবে না। আপনি শুধু কবরে যান, যাওয়ার সাথে সাথেই আল্লাহর বাহিনী হাজির হয়ে যাবে। আপনারা তো আপনাদের বাহিনী দিয়ে মেলা ঠেকালেন, হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে 37 মামলা হুজুরের বিরুদ্ধে। হুজুর এই করে, সেই করে, হ্যান করেন গা, ত্যান করেন গা। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দেন, কোনো গুরু ছাড়েননি। আলিয়ার বিরুদ্ধে, কওমের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। এই কথা কোন ঠিক না বেঠিক? তাবলীগও বাঁচা পাচ্ছে না, কারণ ওরাও দুই গুরু হয়ে গেছে।
আমার ভাইয়েরা মাইন্ড করেন না, কবরে যাবেন সাথে সাথেই ফেরেশতা হাজির হয়ে জিজ্ঞেস করবে, রব কি তোমার দিন কি তোমার, রব কি তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যাবে জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার বলেন। ওখানে যাওয়ার সাথে সাথে বলবে না কোন দলের নেতা ছিলা, কর্মী ছিলা, বলবে প্রথমেই বলবে রব কি তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যেই দিন জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার বলেন।